নমস্কার বন্ধুরা, আমি গদাধর আর আপনারা দেখছেন দত্ত ফ্যামিলি ব্লগ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইউটিউব স্টুডিওতে একটা নতুন অপশান এসছে ভিডিও আপলোড করার সময়, যেটি হলো অল্টার্ড কন্টেন্ট। সেই অল্টার্ড কন্টেন্টটা কি সেটাই আমি তোমাদের প্রথমে বলবো। অল্টার্ড কন্টেন্ট দিয়ে মূলত বোঝানো হয়েছে যে ভিডিওটি আমরা আপলোড করার সময় সেটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আমরা সেই ভিডিওটা তৈরি করেছি কিনা সেই অপশানটি এখানে আসে। তো সেখানে আমরা কি দেখব, দেখবে যখন অল্টার্ড কন্টেন্ট যে অপশানটা আসবে সেটার উপর ক্লিক করলে আমরা দেখতে পাবো সেখানে তিনটে লেখা আছে। প্রথমে কি বলতে চাইছে, ডু এনি অফ দ্য ফলোয়িং ডেসক্রাইব ইওর কন্টেন্ট। এই যে নিচে তিনটে লেখা রয়েছে, যে নিচে তিনটে নিয়মাবলী রয়েছে, এই তিনটের মধ্যে যদি তোমার যে কোনো একটা হয় সেক্ষেত্রে তুমি ইয়েস ক্লিক করবে, আর যদি না হয় এই তিনটের মধ্যে তাহলে নো ক্লিক করবে। তো প্রথমে কি বলছে, মেক্স এ রিল পারসন অ্যাপিয়ার্স টু সে অর ডু সামথিং দ্যাট দে ডিড নট সে অর ডু। মানে যখন তোমরা ভিডিওটা তৈরি করছো সেই সময়ে যে ব্যক্তি কথা বলছে, যে ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি সেটা কি আসলে সেই ব্যক্তি, সেটা কি অরিজিনাল। যেমন দেখো, আমি এখন কথা বলছি, আমার ফেস অরিজিনাল, আমার ভয়েস অরিজিনাল, কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় বডি অন্য কারোর থাকে, ফেসটা অন্য একজনের থাকে। সেই ক্ষেত্রে আমাদেরকে এই অপশনটা ইয়েস করতে হবে। তারপর বলছে অল্টার্স ফুটেজ অফ রিয়েল ইভেন্ট অর প্লেস। আমরা যে ভিডিওটা তৈরি করছি সেই ভিডিও ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা আমি বলছি বা যে ভিডিওটা আমরা তৈরি করছি, যে ভিডিওতে আমরা বলছি বা তৈরি করছি, সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ধরো আমি কোনো কারণে ভিক্টোরিয়া বেড়াতে গেছি, তো ভিক্টোরিয়া আমি ভিডিও করছি, আমার ব্যাকগ্রাউন্ডে ভিক্টোরিয়া আছে। তো আমি ভিক্টোরিয়া বেড়াতে না গিয়ে আমি যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে ভিডিও করছি আর ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি ভিক্টোরিয়া, ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে চলছে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে ক্লিক করতে হবে ইয়েস। থার্ড অপশন কি বলছে, জেনারেট এ রিয়েলিস্টিক লুকিং সিনস দ্যাট ডিড নট অ্যাকচুয়াল ওকার। যে ভিডিওটা আমরা তৈরি করেছি সেই ভিডিওতে যে জিনিসগুলো আমরা দেখছি সেটা কি সত্যিকারেরই অরিজিনাল। যেমন ধরো কোনো কারণে একটা আমি নদীর ছবি দেখাচ্ছি, নদীর ছবির নিচে দেখাচ্ছি কোনো কারণে কোনো মন্দির বা পাথর আছে, তো সেইটা কি অরিজিনালি আছে নাকি আমি কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সেইটা ইউজ করছি। যেমন এটা বিশেষত কার্টুনের ক্ষেত্রে বেশি হয়। কার্টুনে আমরা দেখি যে এই সমস্ত জিনিসগুলো দেখি সমস্তটাই এআই ইউজ করে করা হয়। তো এই তিনটের মধ্যে যদি যে কোনো একটা হয় তাহলে আমরা ক্লিক করব ইয়েস, আর যদি না হয় তাহলে আমরা ক্লিক করব নো। এবারে আমি নিচে একটা আছে দেখো, to follow YouTube policy, you are required to tell us if your content is already or synthetic and seems real. This includes realistic sound or visual made with AI or other tools. দিয়ে আছে ভিউ এক্সাম্পল। এই ভিউ এক্সাম্পলে ক্লিক করব, ক্লিক করে আমরা দেখব কি আছে। তো দেখো এখানে কোন জিনিসগুলো আমরা করব আর কোনটা করব না, কোনটার ক্ষেত্রে আমরা ইয়েস করব, কোনটার ক্ষেত্রে নো করব, সেটা দেওয়া আছে। অ্যাপ্লাইং বিউটি ফিল্টার, আমরা যদি বিউটি ফিল্টার ইউজ করি সেক্ষেত্রে আমরা ওই অপশনটা নো করব। সিনথেটিক্যালি জেনারেটিং অর এক্সটেন্ডিং এ ব্যাকড্রপ টু সিমুলেট এ মুভিং কার। ব্যাকগ্রাউন্ডে আমরা কোনো কিছু, হ্যাঁ, অ্যাডোব কোনো কিছু আমরা ইউজ করছি যেখানে একটা কার মুভ করছে বা কোনো কিছু অ্যানিমেশন যদি ব্যাকগ্রাউন্ডে দিই সেক্ষেত্রে আমরা এটা নো করতে পারি। ইউজিং এফেক্ট টু এনহ্যান্স প্রিভিয়াসলি রেকর্ড অডিও, মানে আমরা ভয়েসটা কোনো কারণে যদি এডিট করি, ভয়েসটা চেঞ্জ করি, ভয়েসটা অন্য রকমের দিই, সেক্ষেত্রে আমরা এই অপশনটা নো করতে পারি। ইউজিং অ্যান এআই জেনারেটেড অ্যানিমেশন অফ এ মিসাইল ইন এ ভিডিও, আমরা যদি কোনো কিছু একটা মিসাইল এর ভিডিও দিই বা কোনো কিছু সেই ভিডিওটা আমরা এআই সাহায্যে অ্যানিমেশন করি, তো সেক্ষেত্রে আমরা এটা নো করতে পারবো। আদার্স আমাদেরকে ওটা ইয়েস সিলেক্ট করতে হবে। তো যদি আমরা এই জিনিসটা ঠিকভাবে করি তবেই কিন্তু আমাদের ভিডিওতে ভিউ হবে, না হলে কিন্তু ভিডিওতে ভিউ আটকে যাবে এবং তোমার যে ভিডিওতে সেই ভিডিওতে স্ট্রাইকও পড়তে পারে যদি তুমি ঠিকঠাক ভাবে এই অপশনটা ক্লিক না করো।
আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, আমি তোমাদেরকে ডিটেলসে পুরোটা বুঝিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরে আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে। তো আজকের মতো এই, বাই।